পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যা পেছনে ছেড়ে এসছেন বা যা আপনার এতদিনের যে খারাপ পরিস্থিতি গেছে সেগুলো নিয়ে দুঃখ করে বা সেই নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপনি নতুন করে ভাবুন এবং নতুন করে আবার গঠন করুন, দেখবেন যে কিছু পাবেন। নমস্কার, আমি শ্রী বাৎসলাল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশনটিকে ক্লিক করুন, চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে এই চ্যানেল থেকে তারাও উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন। যদি আপনারা কুণ্ডলী চেক করাতে চান তাহলে আপনাদের আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেতে, বা ডিসক্রিপশনে আপনারা এই নাম্বার পাবেন। আপনারা সেই নাম্বারেতে আপনার ডেট অফ বার্থ, জন্মের সময় এবং স্থান এগুলো পাঠিয়ে দিন, আর আপনারা আপনাদের কুণ্ডলী চেক করবেন, বিশ্লেষণও করবেন। আপনারা এই কুণ্ডলী চেক করলে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভবিষ্যতে কি আছে, এবং আগে আপনারা একটা নতুন রাস্তা দেখতে পাবেন। এই যে রাশিফলগুলো শোনেন, এই রাশিফল থেকে আপনারা অনেক কিছু পাবেন। আজকে আলোচনা করব বৃহস্পতি বক্রী। বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হচ্ছে, আর এই 9 অক্টোবর বক্রী হওয়ার ফলে বৃষভ রাশির জাতক জাতিকাদের কি পরিস্থিতি দেবে, কি ফল দেবে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। বৃষভ রাশির জন্য খুব একটা খাস ভিডিও। বৃহস্পতি বক্রী হচ্ছে 9 অক্টোবর এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত বক্রী থাকবে। দেবগুরু বৃহস্পতি বক্রী হলে বৃষভ রাশির জাতক জাতিকাদের কি ফল দেবে সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। আর আপনাদের এই বক্রী কি জিনিস সেইটা নিয়েও আমি ডিটেলসে একটু আলোচনা করে নিচ্ছি। বক্রী হচ্ছে গ্রহদের স্লো হয়ে যাওয়া, কিন্তু পৃথিবী থেকে দেখা যায় যে গ্রহরা উল্টো ঘুরছে। রাহু কেতু কন্টিনিউ বক্রী থাকে, আর অন্যান্য গ্রহরা সময় বিশেষে বক্রী হয়, যেখানে চন্দ্র এবং সূর্য এরা বক্রী হন না। বৃহস্পতি এবং শনি এরা লম্বা দিন পর্যন্ত বক্রী থাকে, এবং এরা বক্রী থাকাকালীন এরা রাশিদের খুব ভালো একটা ফল দেয়, এবং জাতক জাতিকারা তাদের উন্নতি এই বক্রী অবস্থাতেই অনেকটা হয়। পরাশর জ্যোতিষ থেকে দেখা যায় যে যখন কোনো গ্রহ বক্রী হয় তখন কিন্তু উচ্চ ফল দেয়, যেখানে বৃহস্পতি এবং শনি এরা তো বিশেষ করে ফল দেয়, বুধও ভালো ফল দেয়। তো এখন দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হচ্ছেন তখন আপনাদের ফল দেবে। আপনাদের অন্যান্য চিন্তা ছেড়ে দিয়ে শুধু এই ভিডিওর উপর ফোকাস করুন। দেখুন না এই বক্রী অবস্থায় বৃহস্পতি আপনাদের কি ফল প্রদান করবে। চন্দ্র রাশির উপর আধারিত করে এই গোচরের ফল ঘোষণা করা হয়, আর বৃহস্পতি গোচর করেছেন আপনাদের রাশির উপরে, বৃষভ রাশির প্রথম ঘরে। বৃহস্পতির দৃষ্টি থাকছে এই বক্রী অবস্থায় পঞ্চম, সপ্তম এবং নবম। বৃহস্পতির
অষ্টম এবং একাদশ ঘরে স্বামী। পঞ্চম ঘর থেকে দেখা যায় প্রেম, শিক্ষা এবং সন্তান। সপ্তম ঘর থেকে দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবন এবং নবম ঘর থেকে দেখা যায় আপনাদের ভাগ্য। এইভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনারা যে পুরনো কাজ যেগুলো আপনারা করতে পারেননি, আপনাদের সময়ের অভাবে, আপনাদের মন মানসিকতার অভাবে, সেই কাজগুলো কিন্তু আপনারা ফলপ্রসূ করবেন। আপনাদের পড়ালেখার দিক থেকে আপনারা ঠিক সময়ে করে উঠতে পারেননি, বিভিন্ন কারণের ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজনের হোক, চায় আপনাকে কেউ হয়তো বিরক্ত করছিল, আপনাকে ফোনে কিংবা ইনবক্সে বারবার আপনার সাথে মেসেজ হচ্ছিল, তো আপনি সেই সময়তে আপনার যে স্টাডি গুলো আছে সেগুলো আপনি করতে পারেননি, বা আপনার অন্যান্য কাজের চাপ আছে, কে কি বললো সেই নিয়ে আপনার ভাবনা আছে, সেই ভাবনা ভাবতে ভাবতে আপনি মেন যে উদ্দেশ্য সেই কাজগুলো আপনি করতে পারেননি। তো এই বক্রি অবস্থায় আপনার শিক্ষা দীক্ষা বা আপনার পড়ালেখার দিক থেকে আপনি কিন্তু করে উঠতে পারবেন, এবং যেটা আপনার আটকে ছিল সেইগুলো আপনার আস্তে আস্তে ফলপ্রসূ হবে। সন্তানের দিক থেকে দেখা যাচ্ছে যে যাদের সন্তান বহু বছর ধরে আপনারা প্ল্যানিং করছিলেন, সন্তান হচ্ছিল না, কিংবা আপনারা কনসেপ্ট করতে পারছিলেন না কোনো কারণেতে, ডাক্তার থেকে শুরু করে অন্যান্য দিক থেকেও আপনারা অনেক চেষ্টা করছিলেন, তো এই সময়তে আপনাদের কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে। এছাড়া প্রেমের দিক থেকে দেখা যাচ্ছে যে আপনারা যারা কাউকে পছন্দ করেন না বা চাইছেন না, আপনার সাথে জোর করে কেউ আলাপ করছে যে আপনার যাতে ভালো হয় বা কিছু, এতে আপনি তাদের অ্যাভয়েড করে দিন, কোনো অসুবিধা নেই। হয়তো দেখা গেল যে এমন একটা সময় আসবে যখন সেই হয়তো আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখলো না বা রাখতে চাইছিল না, তখন আপনি অনেক চেষ্টা করবার পরেও দেখলেন যে আর তো যোগাযোগ করা যাচ্ছে না, সেটাও হতে পারে এই বক্রি অবস্থার পরবর্তীকালে ফলের দিক থেকে। যাদের বিবাহ সম্বন্ধে অনেক দিন ধরে আপনারা যোগাযোগ করছেন অথচ যোগাযোগ হচ্ছে না, আপনাদের কিন্তু এই সময় এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থাকালীন আপনারা কিন্তু বিবাহের একটা যোগ সৃষ্টি করে ফেলুন, এবং যেখানে আপনাদের কথাবার্তা হচ্ছিল না, অনেক দিন ধরে আপনারা কোনো যোগাযোগ করতে পারছিলেন না, তারা একবার কথা বলে তারপরে আর আপনার সাথে কথা বলেনি, আপনারা কিন্তু এই সময়তে তাদের সাথে কথা বলুন এবং আপনাদের বৈবাহিক জীবন বা আপনাদের বিবাহ যেটা হওয়ার সেইটাকে আপনারা করে ফেলুন। এবার আসছি ভাগ্য। ভাগ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের বাইরে কোথাও যেতে হতে পারে এবং সেখান থেকে আপনাদের ভাগ্য উন্নতি হবে। এই সময় আপনাদের যারা প্রোগ্রাম করেন কোনো গান বাজনার দিক থেকে বা আপনারা নাটকের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আপনারা অনেক যোগাযোগ করছিলেন, হচ্ছিল না, কিন্তু এই যে সময়টা, একদিকে দেবগুরু বৃহস্পতি বক্রী, দ্বিতীয় হলো যে আপনাদের এই সময় মায়ের একটা মানে মাতা দেবী দুর্গা, কালী, ধনতেরাস, এই যে ভালো সময়টা অক্টোবর মাসে আপনি পাচ্ছেন, এই সময় কিন্তু কোথাও প্রোগ্রাম হলে আপনারা সেখানে যোগাযোগ করে সেই প্রোগ্রাম গুলো করুন। সমাজ আপনাকে চিনবে, আর যতক্ষণ আপনাকে না কেউ চিনবে ততক্ষণ আপনার কোনো মূল্য থাকবে না। আপনি ঘরে বসে করলেন বা মিডিয়ার ক্ষেত্রে একটা দুটো কোনো ফটো কিংবা ছাড়লেন, সেটা কিন্তু নয়। আপনাকে আপনার উন্নতি করার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। আপনাকে হাত ধরে কেউ তুলে বলবে না যে আপনার উন্নতি হচ্ছে
বা আপনি ঘুমিয়ে থাকলেন আর আপনার উন্নতি হতে থাকলো। এইভাবে কিন্তু উন্নতি হবে না। গ্রহ বক্রী হলে তার পেছনের যে ঘর, সেই ঘরের কিন্তু ফল বেশি প্রদান করে। আপনাদের প্রথম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, তো পেছনের যে ঘর 1 নম্বর ঘর, সেটা হচ্ছে দ্বাদশ ঘর। আপনাদের হরোস্কোপ চার্টে পড়ছে, তো দ্বাদশ ঘরের কিন্তু ফল প্রদান করবে। আপনাদের বিদেশে বা আপনাদের বাড়ি থেকে দূরবর্তী এই জায়গায় কিন্তু আপনাদের কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো, চাই প্রোগ্রামের ক্ষেত্রে হোক, চাই আপনাদের প্রমোশনের ক্ষেত্রে হোক, যে আপনার প্রমোশন হয়েছে ওখানে যেতে হবে, এইগুলো কিন্তু আপনাদের করতে হবে। দ্বাদশ ঘর থেকে দেখা যায় হসপিটাল, জেলখানা কিংবা আপনার দূরবর্তী জায়গা যেখানে আপনারা বেড়াতে যাবেন। মোক্ষ লাভ দেখা যায়, যেখানে আপনাদের আধ্যাত্মিকতায় আপনারা সেখানে আপনাদের মনকে পুরোপুরি অর্পণ করবেন। আপনারা ভগবানের উদ্দেশ্যে আপনারা যাবেন, সেখানে দর্শন করবেন। আপনারা যে ঠাকুরকে পছন্দ করছেন, আপনাদের গুরু যারা আছেন তাদের আপনারা দর্শন করার জন্য আপনাদের যেতে হতে পারে। আপনারা চেষ্টা করবেন যে আপনার দূরবর্তী যে আত্মীয় আছে বা দূরের, অনেক দূরে যাদের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না বা কোনো রকমের আপনারা সম্বন্ধই রাখেননি, দেখবেন তাদের সাথেও আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে এবং আপনারা সেখানে তাদের সাথে দেখা করার জন্য যেতে পারেন। আপনাদের দেখা যাচ্ছে যে এখানে ভাগ্যেতে বৃহস্পতির দৃষ্টি পড়েছে এবং ভাগ্য থেকে আপনার যখন দূরবর্তী স্থানে আপনারা যাচ্ছেন বা আপনাদের কেউ আত্মীয় অসুস্থ থাকছে, সেখানে আপনাদের দেখতে হচ্ছে এবং হসপিটালে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে। তো এই ঘটনাগুলো এই বক্রী অবস্থায় আপনারা বুঝতে পারবেন যে দেবগুরু বৃহস্পতি বক্রী হলে আপনাদের কি কি লাভ হচ্ছে। যতটা আপনারা পিছিয়ে পড়েছিলেন, এই সময়তে আপনারা চেষ্টা করবেন শুয়ে থেকে আপনাদের এই উন্নতির কথা ভাববেন না। আপনারা যতটা পারেন চেষ্টা করবেন যে এই সময়তে যতটা আপনারা রিকভারি করে নিতে পারেন। এবারে বলবো কিছু টোটকা বা উপায়, যেগুলো আপনারা এই বক্রী অবস্থায় করলে আপনাদের অবশ্যই যে গ্রহদের পজিটিভ, সেটাকে আপনারা বৃদ্ধি করে নিতে পারবেন। আপনারা শুক্রের জপ করুন, আপনারা গণেশের জপ করুন, আর আপনার এই অক্টোবর মাসে মা দেবী দুর্গা তার জপ করুন। আপনারা অন্যান্য যে জপগুলো করেন, আপনাদের গুরু জপ, সেগুলো পাঠ করুন।